আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে নেওয়া হয়। সোমবার বিকাল 3:30টার দিকে আদালতে হাজির করার পর আসামিদের কাঠগড়ায় রাখা হয় হাজী সেলিমকে। সেখানে দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখা যায় তাকে। হাজী সেলিমকে আদালতে হাজির করে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় হাজী সেলিমের পক্ষে তার আইনজীবী ওকালতনামায় সই নিতে গেলে হাজী সেলিম জানান তিনি সই করতে পারেন না। পরে তার টিপ সই নিয়ে আদালতে তার পক্ষে ওকালতনামা দাখিল করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে হাজী সেলিমকে 5 দিনের রিমান্ডে পাঠায় আদালত। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার দিবাগত মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। কোটা বিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হাজী সেলিম। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মতো হাজী সেলিমও আত্মগোপনে চলে যান। তার পুরো পরিবার, তার আত্মীয়স্বজন তারা পলাতক। গত 18 জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ হাসান। তার 2 দিন আগে 16 জুলাই ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বেরিয়ে আসার সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। 2007-08 সালে জরুরি অবস্থার সময়ও গ্রেফতার হয়েছিলেন হাজী সেলিম। অবৈধ সম্পদ অর্জনের দায়ে তার 13 বছর কারাদণ্ড হয়েছিল। সেই দফায় তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। 2022 সালে ওই মামলায় হাইকোর্ট হাজী সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দিলে আবারও কারাগারে যেতে হয় তাকে। কয়েক মাস পর আবার জামিনে ছাড়া পান তিনি। পুরান ঢাকায় হাজী সেলিমের বিরুদ্ধে জমি ও ভবন সহ বিভিন্ন দখলের অভিযোগ পুরনো। একটি সন্ত্রাসের দখলত্বের রাজত্ব কায়েম করেছিল।